আসসালামু আলাইকুম। আমরা বের হয়েছি ভাবির মোড়ের উদ্দেশ্যে হাঁসের মাংস খেতে, এবং আমাদের পিছনে একটা গাড়ি আছে। সবাই মিলে একসাথে যাচ্ছি এবং এটা আপনারা দেখবেন ভিডিওটা, আশা করছি। হাই, খাওয়া হবে। আসলে ভাইয়েরা আমরা যদিও মোটামুটি প্রায় সময় যাই, তাহলে আমরা খাইতে খুব ভালোবাসি। তো বলা হয় যে অনেকে মরা হাঁস খিলায়, জিন্দা হাঁস খিলায়, আসলে আমরা জানি আর মানে আমাদের খাইতে হবে, প্রচুর খাওয়ার লাগবে। আপনারা যদি খেতে পারেন, আসলে এখানে ভাতের কোনো বিল দেওয়া লাগে না, বুঝলেন? শুধু তরকারি টাকা দেওয়া লাগে, আপনার যা খেতে পারেন। পেট চুক্তি এক পর্যায়ে বলা যায় যে পেট চুক্তি। আসলে আমরা বিশেষ করে যাচ্ছি কফি করার জন্য। ওখানে অনেক পানি জমানো আছে, যেহেতু ওভার ড্রাম আছে এখানে। আপনারা চাইলে অনেকেই প্যান্ট লুঙ্গি নিয়ে আসতে পারেন, কফি করবেন, পাশাপাশি খাইলেন। আসলে খাওয়া দাওয়াটা অনেক। আমরা বের হয়েছিলাম দিনাজপুর বিরল থেকে। আপনারা যদি দিনাজপুর থেকে কেউ আসতে চান, তবে বিরল দিয়েই গেলে হয়তো আপনাদের জন্য ভালো হবে। আর ঠাকুরগাঁ থেকে যারা আসতে চান, তারা সেতাবগঞ্জ বা বোচাগঞ্জ হয়ে আপনারা ঢুকতে পারেন। তবে বিরল দিয়েই এই রাস্তাটি অনেক সোজা, এবং রাস্তার যদিও বর্তমানে কাজ করছে, তবুও আমি বলবো যে আপনারা বিরল দিয়েই ঢুকবেন। এই রাস্তাটা সব থেকে সোজা, এবং এই সময় কিন্তু ধান চাষ হয়েছে, এবং যেহেতু প্রত্যন্ত গ্রাম, অর্থাৎ একেবারে বর্ডার লাইনের কাছেই এই ভাবির মোড় বা রানীঘাট, যেখানে সাধারণত আমরা হাঁসের মাংস খেতে যাই। এবং এই আহ, জায়গাতে আপনি যদি এই মৌসুম এখন যেতে চান, তবে আপনাকে রাস্তায় সতর্ক থাকতে হবে। কেননা এই যেহেতু প্রত্যন্ত এলাকায়, এবং আহ, দুধারে অনেক ধান চাষ হয়েছে, এবং এই ধান কিন্তু ওনারা রাস্তার উপরে মাড়াই করে প্রায় রাস্তাতেই কিন্তু খেড়গুলো শুকোতে দেয়। যে কারণে আপনি বাইক নিয়ে দ্রুত গতিতে গেলে, কোথাও ব্রেক দেওয়ার প্রয়োজন হলে কিন্তু পিছলে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। এই ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আপনি না জড়িয়ে পড়েন। এবং বুঝতেই পারছেন, রাস্তা খুব বড় নয়, কিন্তু আমাদের মোটরসাইকেলের গতি অনেক থাকে। সেক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। তবে ঠিকানাটা আপনাকে আবার বলি, দিনাজপুর থেকে আপনি বিরলের উদ্দেশ্যে প্রথমে বেরোবেন। বিরল পৌঁছলে বিরল থেকে পশ্চিম দিকে যে রাস্তা, হাইওয়ে গেছে, সে হাইওয়ে দিয়ে আপনারা পাকুড়ার মোড় পর্যন্ত যাবেন, যেখানে একেবারে হাইওয়ে। এরপরে নাড়াবাড়ি রোডের দিকে আমাদের ঘুরতে হবে, এবং নাড়াবাড়ি রোড দিয়ে কয়েক, হয়তো 2 কিলোমিটারের মতো, 2 বা 3 কিলোমিটারের মতো গেলে নাড়াবাড়ি বাজারের পূর্বে মুহূর্তে আমরা পশ্চিম দিকে ঘুরে গেছি। এবং সেখান থেকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুদিকে, যেটা বললাম যে প্রচুর ধান চাষ, এবং এই ধান মাড়াই করে কিন্তু অনেকাংশে আপনার রোডের উপরে শুকাতে দেয়, বা ধান বা খড়গুলো, যে কারণে এখানে পিছলে পড়ার কিন্তু একটা চান্স আছে। এবং আপনি এই রাস্তায় গেলে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। আপনারা যখন দেখছেন যে রাস্তার দুধারে মূলত কাজ চলছে, এবং এই কাজ শেষ হলে হয়তো অনেকটা নিরাপদ রাস্তা বলা যেতে পারে। তবে আপনি মাথায় রাখবেন, যেহেতু প্রত্যন্ত এলাকা, আপনার গতির কথা সবসময় মাথায় রাখতে হবে, এবং রাস্তা খুব চওড়া নয়। সুতরাং আপনি অবশ্যই সতর্ক থাকবেন, যাতে কোনোভাবে আপনার সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা পৌঁছে গেছি ভাবির মোড়ে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা গোসলের উদ্দেশ্যে মাঠে নামছি, এই আমাদের কাঙ্ক্ষিত জায়গা। এবং দুর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের সাথে যেটা হয়েছে খুবই খারাপ। যেমন আমাদের এক ভাই রাবার ড্যাম থেকে নিচে পড়ে গেছিল, এবং অনেকটা ক্ষত হয়েছে।
প্রায় 5টা 3টা সেলাই পড়েছে এবং বিভিন্ন জায়গার ছাল গেছে, রক্ত ঝরেছে। সেটা হয়তো আপনাদের দেখাতে পারবো এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যেয়ে আমরা সেই চিকিৎসা করিয়ে পরে বাসায় রেখে আসি। এবং শাহিন ভাই এবং সে কিন্তু এখন অসুস্থ, আপনারা দোয়া করবেন তিনি সহজে সুস্থ হয়। এবং আমরা প্রথমে নেমেই দেখি এখানে হাঁসের মাংসের যে রান্নাবান্না হয় এবং যে ময়লাটা, সেই ময়লাটা কিন্তু এই নদীতে ফেলে দেয়। আমরা প্রথমেই আমি নেমে এই ময়লাটা পরিষ্কার করি যাতে আমরা গোসলে কোনো ব্যাঘাত না ঘটে, এবং ময়লা কিন্তু একটু পরেই চলে যাবে, কিন্তু ততক্ষণে তারপরে আমরা পানিতে নামবো। আমাদের সমাজসেবক ভাইকে দেখে এবং সবাইকে মানে ভালো মজা, আপনি চাইলে ময়লাগুলো যাচ্ছে, ময়লাগুলো পরিষ্কার করে দিছে, দেখেন দেখেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনার সাথেই না ঘটে, যেহেতু প্রচুর পিচ্ছিল, মানে একেবারে পিচ্ছিল, মানে কি চরম পিচ্ছিল ব্যাপারে সতর্ক থাকতে হবে। কথায় আছে সতর্কতার মায়ের নাম, আর মায়ের সতর্কতা নেই। এখন আপনার কাছে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্য কোনটা প্রযোজ্য। তবে এই জার্নি আমাদের খুব ভালো ছিল এবং খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল। ওই যে একটাই দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে অ্যাক্সিডেন্টলি যেটা হয়েছে, যে সে সব থেকে সচেতন ছিল এবং সে আমাদের বলতেছিল ভাই পড়ে যাবেন পড়ে যাবেন, দুর্ভাগ্যজনকভাবে কিছুক্ষণ পর এই ভাই পড়ে যায়। এই যে আপনারা যেটা শাহিন ভাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এই পড়ে যাওয়ার দৃশ্যটা মূলত এখানে। এই যে শাহিন ভাই উনি ডুব দিল এবং এই সাঁতার কাটতে ধরলো, এবং আপনার যে চিহ্নটা দেওয়া আছে সেটাতে দেখেন এই পড়ে যাচ্ছে। এই কেউ তাকে এবার দেখতে সবাই পড়ে গেল, পড়ে যে সেই আমরা প্রথমে বুঝতে পারিনি, সবাই হাসছিলাম অত্যাধিক, সেও কিন্তু কিছু বলতেছিল না, সবাই হাসির মধ্যে ডুবেছিলাম। কিছুক্ষণ পর তার ভাবগতি যেটা বুঝলাম যে আসলে প্রচুর লেগেছে, সে দাঁড়াতে পারতেছে না, বসে আছে। কিছুক্ষণ পর সে যেন উঠে আসে, তাকে রক্তাক্ত দেখতে পাই এবং আমরা সবাই লজ্জিত হয়ে তাকে অসহায়ত্বের সাথে হাসপাতালে দেখছেন। এই জায়গাটা 3টা সেলাই গেছে, অনেকটা গর্ত হয়েছে, ছাল গেছে, এই যে কোমরের ছাল গেছে, পায়ে হাঁটুয়ার ছাল গেছে, নিজের ছাল গেছে, এবং একাধিক জায়গায় উনি বলছিলেন যে বুকে ব্যথা পেয়েছে অনেক। উনি আর পানিতে নামেনি এবং আমার নামার 5 মিনিটের মধ্যে ঘটনাটা। তারপরে আমরা খেতে যাই। আমরা খাবার যে দেখতে পাচ্ছেন এই চাল, ভাত এবং এখানে স্পেশালাইজড যে খাবার সেটা হচ্ছে হাঁসের মাংস এবং তিসি ভর্তা। এটা কিন্তু ব্রয়লার আগে থাকতো না। আপনারা যদি কেউ হাঁসের মাংস না খান সেখানে ব্রয়লার পেতে পারেন। এবং আলু এবং ছোট মাছের যে রান্না সেটা আছে। এই যে তিসি ভর্তা এখানে অল্প ছিল, কিন্তু পরে আমাদের অনেকগুলো করে দিয়েছে। আপনি তিসি ভর্তা সেখানে পাবেন, এটা স্পেশালাইজড একটা খাবার। এবং আমরা এই কাঙ্ক্ষিত হাঁসের মাংস, যেখানে অনেকগুলো রান্না করা হয় এবং ধাপে ধাপে রান্না চলতেই থাকে। আপনি যখনই যাবেন সারা দিনের মধ্যে, রাতের মধ্যে আপনাকে তারা পরিবেশন করে খাওয়াতে পারবেন। এবং আমাদের সে কথাই বলছিলেন যে আমরা যে কোনো সময় এবং সংখ্যায় যদি কেউ বেশি আসতে চাই তবে আমাদের তথ্য দিয়ে রাখলে আরও বেশি ভাজা করে আপনাদের দিবে, যারা ভালো খেতে চান আরও। এবং আমাদের পরিবেশন করা হয়েছে। আমরা এই অ্যাক্সিডেন্টের পরেও কারো মন মেজাজ তেমন ভালো ছিল না, কিন্তু আমরা যেহেতু হাঁসের মাংস খেতে গেছি তাই হাঁসের মাংস আমরা খেয়েই এসেছি। এবং এই আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস পরিমাণটা ভালো দেয়। এবং অভিযোগ যদিও অনেক আছে ওনাদের নামে, দিন শেষে সেখানে অনেক দূর থেকে লোকজন যায় মাংস খেতে, আমরাও গেছিলাম, এই আপনারা আমাদের দেখতে পাচ্ছেন। এবং তিসি ভর্তা সেখানে স্পেশালাইজড একটা খাবার। এই যে খাবার খুব তালে আছি, এবং শেষ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া শেষ করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেই। এই আমরা হাসপাতালে এসেছি শাহিন ভাইকে নিয়ে, এবং এখন কিন্তু হাসপাতালে
এখন আমি ঢুকছি এবং দুর্ভাগ্যজনকভাবে হাসপাতালে ভিডিও করা নিষিদ্ধ, তাই আমরা ভিডিও করতে পারিনি এবং আমাদের বাধার সম্মুখীন হয়েছিলাম। আপনারা দোয়া করবেন এবং যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা হাঁসের মাংস খেতে পারেন। কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। কৃষি পণ্য উৎপাদন বিপণনের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।